আপনাদের গুগল ম্যানেজার অ্যাকাউন্ট খোলা, ঠিক আছে। ওকে, তো গুগলের ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই আপনারা আপনাদের জিমেলটা আগে লগ ইন করে ফেলুন। লগ ইন করার পর আপনারা হচ্ছে গিয়ে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, ওকে, সার্চ দিবেন। প্রথমটা না, এই যে ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করি। এটার মধ্যে ক্লিক করার পর কিছু কোয়েশ্চেন আমাকে বলেছে যে ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইনস উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, আমি কি যাব? হ্যাঁ, গো টু ম্যানেজার অ্যাকাউন্ট, আমি যাব, গো টুতে গেলাম। আচ্ছা, ঠিক আছে, ওকে গেলাম। ওকে, সো এটাকে যে কী বলেছি, একটা ফেসবুক অ্যাকাউন্টের সাথে কল্পনা করবেন। তো ফেসবুকে কি আপনার একটা আগে ডিসপ্লে নেম দিতে হয়, তাহলে আপনিও যে গুগলের মধ্যে একটা ম্যানেজার অ্যাকাউন্ট খুলতেছেন সেটার একটা নাম দিতে হবে, ঠিক আছে। তো আমি আজকে একটা নাম দিয়ে খুলি। আচ্ছা, যার যেটা আছে, যার দোকান দিয়ে খুলতে চান দোকান দিয়ে খুলতে পারেন, ঠিক আছে, যে যেটা মন চায় খুলতে পারেন। না, ম্যানেজার অ্যাকাউন্টটা খুলবেন আপনাদের নিজের নামে, ঠিক আছে। এটার মধ্যে যে অ্যাডের জন্য যে অ্যাকাউন্টটা খুলবেন সেটা খুলবেন আপনার দোকানের জন্য, ঠিক আছে, এজেন্সি বা দোকানের। ম্যানেজার আপনার নিজের নামে খুলবেন, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে এই আমার এই 3 ব্যাচের মধ্যে সবচেয়ে যিনি রেগুলার আসতেন, ঠিক আছে, ইয়ে করেন, ঠিক আছে, কী বলে এটা, ভলেন্টিয়ার, তার নাম দিয়েই আমি খুলে দিই, ঠিক আছে। ওকে, ফাইন। ওকে, ফাইন। আচ্ছা, এখানে হচ্ছে 2 ধরনের অপশন রয়েছে, ম্যানেজ আদার পিপল অ্যাকাউন্টস আর ম্যানেজ মাই অ্যাকাউন্টস। এখানে হচ্ছে কি করতে হবে, অনেক সময় যে ক্লায়েন্ট দেখা যাবে যে কিছুই পারে না, ম্যানেজার অ্যাকাউন্টও খুলতে পারে না, অ্যাডও খুলতে পারে না, তখন আমাদেরকে খুলে দিতে হয় তার অ্যাক্সেস নিয়ে। এই জন্য আমরা আদার্স অ্যাকাউন্ট এটা এইভাবেই রাখবো, দেশ বাংলাদেশ রাখবো, টাইম জোন এটাই রাখবো। আর যেহেতু গুগল আমাদের কাছ থেকে ডলারে টাকা কাটবে, আমরা হচ্ছে কি এই টাকাটা ইউএস ডলারে রেখে দিয়ে আই এম নট এর ওপর দিয়ে দিব, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আমরা জাস্ট সাবমিট করে ফেলবো, ঠিক আছে, ফাইন। তাহলে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করতেছে এক্সপ্লোর করব নাকি, আমরা কংগ্রেটস ইউ আর ডান, আমি এক্সপ্লোর অ্যাকাউন্টে ক্লিক করলাম। তাহলে হচ্ছে যে নাম দিলাম চয়ন ক্লথিং স্টোর নামে, আমাদের হচ্ছে কি একটা গুগলের ম্যানেজারের মধ্যে একজন চয়ন ক্লথিং স্টোর নামে ঢুকে গেল, ঠিক আছে। ওকে, ফাইন। ওকে, এখানে চয়ন ক্লথিং স্টোর না লিখে শুধু চয়ন আহমেদও লিখতে পারেন। তারপর হচ্ছে কি যখন অ্যাড ম্যানেজার খুলবেন তখন আপনার দোকানের নাম, এজেন্সি নাম লিখবেন, সেটা আরও ভালো হয়, ঠিক আছে। তো প্রথমে আপনাদের এই ড্যাশবোর্ডটার সাথে একটু পরিচয় করিয়ে দিতে হবে, কারণ জিনিসটা নতুন লাগতেছে, একটু ভিন্ন ভিন্ন কিছু কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে প্রথম যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে প্রথম যে জিনিসটা যে এখানে কিছু কিছু ওয়ার্ডের আমরা মিনিং অলরেডি কিন্তু পেয়ে গিয়েছি। যে যখন আমরা একটা অ্যাড চালিয়ে ফেলবো, এই যে আমরা এতক্ষণ যা যা শিখলাম, ইমপ্রেশন মানে আমার অ্যাডটা কতবার গুগলে শো করেছে, ঠিক আছে, সেটা এখানে চলে আসবে, ঠিক আছে। কতবার মানুষজন ক্লিক করে কতবার মানুষজন, এই যে এখানে আমরা এটাকে কি নামে শিখেছি বলেন তো, রিচ নামে শিখেছি। কতবার মানুষজন ক্লিক করেছে, কতগুলো মানুষ কি করেছে পেয়ে যাবে। সিপিসি এ পর্যন্ত আমার কত ডলার খরচ হয়েছে, ঠিক আছে, এটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। কস্ট কত ডলার খরচ, মানে আমরা যা যা শিখেছি মোটামুটি ওইটা 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 ওইটা। আচ্ছা, তো আমরা যা যা শিখেছি, আমরা যখন একটা সত্যিমত্তির অ্যাড রান করব, এই মানগুলো আসবে, অবশ্যই আসবে, এগুলো মানগুলো যেমন লিঙ্কডিনে আপনাদের আসতেছে না, ইমপ্রেশন আসতেছে, ফলোয়ার স্কোরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে পারবে। এছাড়া আরও কিছু সাইটের সাথে আমরা পরিচয় হয়নি, যেমন এই যে সার্চ দেওয়া, ঠিক আছে, যে আপনার ধরেন একাধিক অ্যাড আছে, ঠিক আছে। আমি কি ফেসবুকে একটা অ্যাড করেই দেখাচ্ছি, একটাই কি অ্যাড করা যায় না, আপনার যতবার ইচ্ছা ক্রিয়েট অ্যাডে যে আপনি অ্যাড চালাতেই পারেন, আপনার পেজের থেকে যত ইচ্ছা অ্যাড চালান, সমস্যা নেই। তো যখন অনেক অ্যাড হয়ে যায়, আপনি অনেক সময় খুঁজতে চান যে গত বছর আমি যে ঈদের সময় অ্যাডটা চালিয়েছিলাম কি কি লিখছিলাম, কোন লোকেশনগুলো দিয়েছিলাম, খুঁজে পাওয়া যায় না অনেক সময়, ঠিক আছে। তো সার্চে যে আপনি ওই অ্যাডের নামটা লিখলে এটা এখানে খুঁজে পেয়ে যাবেন, ঠিক আছে। অনেক সময় কি হয়, গতদিন ক্লাসে শুধুমাত্র এইটা না করার কারণে আমরা হচ্ছে কি ওই অ্যাড ম্যানেজার ইয়েটা দেখতে পারিনি, এটা অনেক বেশি হ্যাং করে, মানে গুগলের মধ্যে জিনিস খুলতেছি তো, সে অনেক বড় একটা জিনিস, তো কিছুক্ষণ পর পরই হ্যাং করে যেতে হবে। তো এটার মধ্যে রিফ্রেশে ক্লিক করে একটু রিফ্রেশ করে নিতে হয়। এই জন্য মানে দেখেন, চিন্তা করেন রিফ্রেশ কিভাবে করে, যে আমরা এই ইউআরএল ক্লিক করে যদি এন্টার দিই রিফ্রেশ হয়ে যায়, কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল আর দিই রিফ্রেশ হয়ে যায়। কিন্তু এই জায়গাটা মানে এতটাই সেন্সিটিভ, এখানে মানে আলাদা একটা রিফ্রেশের জন্য বাটন রেখে দিচ্ছে, প্রায় হ্যাং করে, এই জায়গাটা অনেক বেশি হ্যাং করে, অনেক কনফিডেন্সিয়াল জায়গায়।
আচ্ছা, হেল্পই নোটিফিকেশন, যে যত মানুষজন আপনাকে এই অ্যাড রিলেটেড যা যা নোটিফিকেশন আসবে এখানে সব আসতে থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এগুলোর সাথে আমরা পরে পরিচয় হব। এই ভিডিওটা জাস্ট থাকলো যে আপনি কিভাবে একটা গুগলে ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। আমরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখি।